হ্যালো এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ করা সিনেমা কর্তব্য নিয়ে। সিনেমাটার ডিরেক্টর পুলকি, যিনি এর আগে ভক্ষক, তারপর রাজকুমার রাওয়ের মালিক, তারপরে 1.5 বিঘা জমিন বলে একটা প্রতিজ্ঞান্তি সিনেমা ছিল, সেই সিনেমাগুলো ডিরেক্ট করেছেন। সিনেমাটাতে আছে সৈফ আলী খান, রসিকা দুগ্গল, জাকির হোসেন, মনীষ চৌধুরী, সৌরভ দ্বিবেদী, সঞ্জয় মিশ্রা, এনারা। সিনেমাটার গল্পটা কি? একটা জার্নালিস্ট, যার সিকিউরিটির দায়িত্ব ছিল সৈফ আলী খানের ক্যারেক্টারটা পাওয়ান বলে ক্যারেক্টারটা তার। তো সেই জার্নালিস্টটাকে একদিন মার্ডার করে দেওয়া হচ্ছে। এবার সৈফ আলী খানের ক্যারেক্টার পাওয়ানকে তা খুঁজে বার করতে হবে যে এই মার্ডারটা কে করেছে, এর পিছনে কার হাত ছিল। এক সপ্তাহের মধ্যে খুঁজে বার করতে হবে, আদারওয়াইজ তাকে সাসপেনশন ফেস করতে হবে। এবং এটার সাথে সাথে আরেকটা দিক আছে, তার ভাই অপর দিকে গায়েব হয়ে গেছে, মিসিং, এবং পাওয়ানকে সেটা নিয়েও ডিল করতে হচ্ছে। এবার সিনেমাটা তো স্টার্ট হয় এই জার্নালিস্টের মার্ডারটারই, যেটা দেখতে বেশ প্রথম থ্রিলিং লাগছিল। তার পরবর্তীতে মেইন কনফ্লিক্টটা আসে যে পাওয়ানকে এক সপ্তাহের মধ্যে খুঁজে বার করতে হবে, আদারওয়াইজ তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। কিন্তু তারপরে না একটুখানি শিফট হয় গল্পটা। তারপরে পাওয়ানের যে পার্সোনাল লাইফ, তার যেখানে ক্রাইসিসটা হয়েছে যে তার ভাই মিসিং, সেটা আমরা দেখি। এবং প্রথম আধ ঘন্টা সেটাই হয়, মানে প্রোটাগনিস্ট প্রথম দিকে মেইন প্লটে কোনো ভূমিকাই নেই, মানে মেইন প্লটটাকে সে কোনোভাবে এগোচ্ছেই না। মেইন প্লটটাও দেখানো হচ্ছে সাথে, কিলারটা অ্যাকচুয়ালিতে কে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু ইটস নট আ হুড ইট ফিল্ম। কিলারটা অ্যাকচুয়ালিতে কে, সে কি করছে, কে মেরেছে, এইসব ব্যাপারগুলো ওখানেই ফার্স্টে রিভিল করে দেওয়া হচ্ছে। প্রথম দিকেই জিনিসটা পুরো ভেরি ক্লিয়ার যে কে মেরেছে, কি ব্যাপার। কিন্তু মেইন প্লটে প্রোটাগনিস্টের কোনো ভূমিকাই নেই প্রথম দিকে। মেইন প্লটটাতে প্রোটাগনিস্ট আস্তে আস্তে প্রচুর সময় লাগিয়ে দেয়, এবং সে যে আসছে তার অ্যাক্টিভলি কোনো পার্টিসিপেশন নেই। মানে এই যে কিলারটা কে, তাকে খুঁজে বার করা, সেখানে তার কোনো ভূমিকা নেই। এবং মানে এটা অদ্ভুত রকম রাইটিংটা, আমি জানি না এরকম কেমন রাইটিংটা এরকম কেন হয়েছে। এখানে সাব প্লটটা বেশি গুরুত্ব পাচ্ছে মেইন প্লটের থেকে। মেইন প্লট ইজ সাপোজ টু বি দা, এই পুরো জার্নালিস্ট মার্ডারের কেসটা, দিস ইজ সাপোজ টু বি দা মেইন প্লট। সাব প্লটটা নো ডাউট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট মেইন প্লটটাকে ফোকাস থেকে সরিয়ে দিলে কি করে হবে? ওটাই তো অ্যাকচুয়ালি তো থ্রিলিং হওয়া উচিত, ঠিক আছে, বাট ওই জিনিসটা এখানে হয় না। এবং তাই জন্য সিনেমাটা ছোট সিনেমা হওয়া সত্ত্বেও না থ্রিলিং বা এঙ্গেজিং লাগে না। এবার আমি প্রথমে ছোট্ট করে মেইন প্লটটা ঢুকছি, আমি কোনো স্পয়লার দেবো না, স্পয়লার ছাড়া বলছি। মেইন প্লটে যে গল্পটা দেখানো হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি খুব উইক, মানে গল্প ওয়াইজ যেটা, সেটা আমরা খুব টিপিক্যাল এর আগে হাজার একটা জায়গাতে দেখেছি, বাট সেটাকে যেভাবে দেখিয়েছে ইটস ভেরি উইক। প্রথমত ভিলেনটা অ্যাকচুয়ালি কে সেটা শুরুতেই মানে এমনভাবে দেখিয়ে দেয়, দেখে লোকে বুঝে যাবে, মানে ইটস নট সাপোজ টু বি আ টুইস্ট অর সামথিং। এবং সে কেন করেছে সেইটা আমরা কিন্তু ক্যারেক্টারদের ডায়লগ দিয়ে শুনতে পাচ্ছি যে অ্যাকচুয়ালিতে যে করেছে সে কেন করে থাকতে পারে, বাট তার কোনো এস্টাবলিশমেন্ট নেই। মানে ভিলেন একটা অ্যান্টাগনিস্ট, সে যে একটা অ্যান্টাগনিস্টিক ফোর্স হিসেবে আটকাবে মেইন প্রোটাগনিস্টকে, সেটা ফিলই হয় না। মানে সেটা জাস্ট নেই, প্রায় একদম লাস্টের দিকে কি কিছুটা আসে, বাট থ্রু আউট দ্য ফিল্ম অ্যান্টাগনিস্টের কোনো বিল্ড আপ নেই। অ্যান্টাগনিস্ট যে প্রোটাগনিস্টকে আটকাচ্ছে পাওয়ানকে, সেরকম কিছু নেই। মানে আমি জানি না এটা এরকম উইয়ার্ড রাইটিংটা কেন হয়েছে। এই সেম ডিরেক্টরের এর আগে যে সিনেমাটা ভক্ষক এবং 1.5 বিঘা জমিন, আমি দুটো দেখেছি, মালিক দেখিনি, বাট ভক্ষক ওয়াজ আ গুড ফিল্ম। ওটার যে সাবজেক্টটা ছিল এবং যেভাবে পুরো জিনিসটা এক্সিকিউশন ছিল, ওটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিল আমার, ঠিক আছে। ওটা তো একটা সাবপ্লট ছিল, ওটা একটা পার্সোনাল কনফ্লিক্ট ছিল, ঠিক আছে। ওখানেও কিন্তু ভূমিপেট নাগাদের ক্যারেক্টারটা একটা কনফ্লিক্ট টাইপের ছিল, কিন্তু সেটা এরকম নয়। এখানে যেটা দেখানো হচ্ছে, এখানে সাবপ্লটটাও অ্যাকচুয়ালি বেশ একটা অনেক বড় লার্জ স্কেল, ঠিক আছে। মানে লার্জ স্কেল মানে একটা পার্সোনাল কোনো কনফ্লিক্ট না, মানে এরকম না যে ভবিষ্যতে ঝামেলা নয়, একটা বড় ব্যাপার। দুটো প্লটই অ্যাকচুয়ালিতে সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে হচ্ছে। এই আরেকটা যে সিনেমা ছিল 1.5 বিঘা জমিন, সেটাও ভালো ছিল। সেই সিনেমাটা ইটস আ গুড ফিল্ম। সেই সিনেমাটার এন্ডিংটা একটা কাইন্ড অফ মানে একটা শকিং এন্ডিং টাইপের বলা যেতে পারে ছিল, বা একটা ট্র্যাজিক এন্ডিং ছিল ওই সিনেমাটা 1.5 বিঘা জমিন প্রতিজ্ঞান্তি। ওটাও ভালো সিনেমা লেগেছিলাম, বাট এই সিনেমাটা না সত্যি বলছি আমার খুব একটা লাগেনি। আচ্ছা, এবার আমি মেইন প্লটটা বললাম, এবার যদি সাবপ্লটটা যেটা দেখানো হয়েছে, সেটাও কিন্তু একটা সামাজিক চিত্র তুলে ধরছে, ঠিক আছে। একটা কাস্টের অ্যাঙ্গেল আছে সেখানে, এবং সেটা যেভাবে দেখানো হয়েছে ওটা খুব মানে দুর্দান্ত ভাবে দেখানো হয়নি হয়তো, কিন্তু যেটা মানে যে ব্যাপার স্যাপারগুলো ঘটছে, অর্থাৎ ক্যারেক্টারগুলো যেভাবে কথাবার্তা বলছে সাবপ্লটের ক্ষেত্রে, মানে ও যে ভাইয়ের অ্যাঙ্গেলটা বললাম না, ভাই মিসিং হয়ে গেছে, সেখানে একটা কাস্টের অ্যাঙ্গেল আছে। তো ওই ব্যাপারটা অ্যাকচুয়ালি যেভাবে ঘটছে, ক্যারেক্টারসগুলো যে মানে ডিসিশন নিচ্ছে, একটা পঞ্চায়েত আছে, বা এই যে সৈফ আলী খানের বাবা, তার ক্যারেক্টারসগুলো যে ডায়লগ, তারা যে অ্যাকচুয়ালি যেগুলো করতে চায় সেগুলো কিন্তু প্রচণ্ড হরিফিক, বাট তারা যেভাবে বলছে যেন কোনো ব্যাপারই নয়, সেগুলো কিন্তু দেখলে খুব মানে আর কি হরিফিক লাগে, ঠিক আছে। যে এটা তাদের কাছে এত ইজি, কিন্তু সেটা ওইটুকুই। সেটা যে গল্প লেভেলে যে বা মানে রাইটিং লেভেলে যে খুব হার্ড হিট করবে, দেখে অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে যাবো বা খারাপ লাগবে, সেটা কিন্তু হয় না। তো মেইন প্লট আর সাব প্লট দুটোই কিন্তু সোসাইটিতে রেলিভেন্ট, দুটোই এমন জিনিস দেখার চেষ্টা করেছে যেগুলো হয় সেখান থেকেই, মানে রিয়েল লাইফ থেকে তুলে নিয়ে চেষ্টা করেছে। বাট জিনিসটা আমার মনে হয় দুটোকে একটা সিনেমাতে না করলেই হতো, বিকজ দুটোর কোনো কানেকশন নেই। শুধু সৈফ আলী খান বা পাওয়ানের ক্যারেক্টারটা বাদে আর লিটারালি কোনো কানেকশন নেই দুটো প্লটের মধ্যে, এবং সাব প্লটটা অ্যাকচুয়ালি মেইন প্লটের পেজটাকে হিন্ডার করছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে মেইন প্লটটা সাব প্লটটাকে হিন্ডার করছে, উইচ ইজ উইয়ার্ড। যেটা আমি বললাম যে উইয়ার্ড রাইটিং, যেখানে সাব প্লটটা আমার মনে হচ্ছিল এক টাইম যে এটা তো বেশি টাইম দিচ্ছে এটা মেইন প্লটের থেকে, লাইক
5% বেশি এঙ্গেজিং। মেইন প্লটটা এরকম যেভাবে সাজিয়েছে, মানে ইটস আই ডোন্ট নো এরকম এটা কেন এরকম ভাবে লিখেছে মেইন প্লটটা, যেখানে মেইন প্লটের কোনো ডেভেলপমেন্টই নেই। মানে যে অ্যান্টাগনিস্ট সে অ্যাকচুয়ালিতে কি ঠিক করে বলা হয় না, মানে সে সামথিং লাইক এ গুরু বা মোটিভেশনাল স্পিকার এক্স্যাক্টলি না, মানে ওইরকম টাইপের একটা ক্যারেক্টার। এক্স্যাক্টলি কি সাধু বাবা এক্স্যাক্টলি তা কিন্তু নয়, তো এক্স্যাক্টলি কি সেটা ঠিক করে দেখানো হয়নি, অ্যাটলিস্ট আমি বুঝতে পারিনি। হতে পারে সেটা আমার ফল্ট, বাট সে অ্যাকচুয়ালিতে কি করছে সেটা নেই, মানে সেটা মুখে বলছে। এটা কোনো স্পয়লার না, ওটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে শুরুতে, ঠিক আছে? ট্রেলার আমি দেখিনি, ট্রেলার কথা বলতে পারবো না, বাট সিনেমা শুরুতে দেখিয়ে দেওয়া হয়েছে। বা সে অ্যাকচুয়ালিতে কি কে মানে সে কেন করছে কি করছে সেগুলো দেখানোই হয়নি, জাস্ট মুখে একটু অল্প করে বলে দেওয়া হয়েছে, এবং সেইভাবেই মেইন প্লটটা চলে, উইচ ইজ ভেরি প্যাথেটিক রাইটিং ওয়াইজ। ইটস নট অ্যাট অল থ্রিলিং, এবং সেটা থ্রিলিং ভাবেও লেখা নয়, এঙ্গেজিংও নয়। সেকেন্ড যে সাবপ্লটটা বললাম সেটা একটু বেশি এঙ্গেজিং, বিকজ ও যেটা হচ্ছে সেটা দেখতে খুব একটু হরিফিক লাগে, সেই ওয়েতে সেটা এঙ্গেজিং, বাট থ্রিলটা সেখানেও নেই। আর একটা জায়গাতে একটা টুইস্ট বলবো না, অ্যাকচুয়ালি এটা রেভেলেশন আছে একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে, সেটা আমি স্পয়েল করবো না ডেফিনেটলি। সেই রেভেলেশনটা আমি একটা গেস করে নিয়েছিলাম, মানে সেই একটা যে রেভেলেশন আছে সেটা অ্যাকচুয়ালি দুটো প্লটকেই এফেক্ট করছে, সাবপ্লট আর মেন প্লটকে, দুটোকেই এফেক্ট করছে। সেইখানে কিন্তু যে একটা মানে মেইন প্লট রিলেটেড যে রেভেলেশনটা, ওটা আমি গেস করে ফেলেছিলাম, সাব প্লটেরটা আমি গেস করতে পারিনি, মেইন প্লটটা গেস করে ফেলেছিলাম। বাট সেই রেভেলেশনটাতে কোনো বিল্ড আপ নেই, মানে সেটা জাস্ট আছে, মানে সেটার কোনো ডেভেলপমেন্ট বিল্ড আপ কিছু নেই, জাস্ট ওরকম একটা হয়ে গেল। সেটাও মানে খুব একটা যে এফেক্টিভ সেটা আমার কিন্তু মনে হয়নি। তো রাইটিং ওয়াইজ আমার সিনেমাটা খুব একটা পছন্দ হয়নি। আমার মনে হচ্ছে দুটো প্লট এরকম মানে হয় না, সেই দুটো মাথায় মাথায় ঠুকছে একে অপরকে, ওরকম হয়ে গেছে প্লট দুটো, আমার অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। এবং সেখানে পাওয়ানের একটা সে চেষ্টা করছে দুটোকে ব্যালেন্স করা, তার থ্রু দিয়ে দুটো মানে সে, বাট ওই ব্যালেন্সিংটাও আমার খুব একটা লাগেনি। মানে রাদার আমার মনে হয় যদি একটা প্লটকে ধরতো সেটার উপরই বেশি করে ফোকাস করতো, সেটা অনেক বেটার হতো, এটা আমার মনে হয়। এবং মেন প্রোটাগনিস্ট তার ক্যারেক্টারটারও খুব একটা নেই, বাকি ক্যারেক্টার ছেড়ে দিলাম, বাকি ক্যারেক্টার কারোরই কোনো অত ডেভেলপমেন্ট নেই। মানে অ্যান্টাগনিস্ট তো জিরো একদম, মানে লিটারেলি বিচ্ছিরি টাইপের, মানে ফ্ল্যাট বললেও ভুল বলা হবে, তার তো সিনসও অত নেই, তার কোনো ডেভেলপমেন্ট নেই, নাথিং। ঠিক আছে, সঞ্জয় মিশ্রার ক্যারেক্টারটাও কাইন্ড অফ একটা টিপিক্যাল বলা যেতে পারে ক্যারেক্টার, ঠিক আছে, বাট সে অভিনেতা ভালো, যা তাকে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে সে পুল অফ করে দিয়েছে। সেফ আলি খানও পুল অফ ডেফিনেটলি করেছে, বাট তার ক্যারেক্টারটা তো কোনো ডেভেলপমেন্ট সেই অর্থে আমি তো পেলাম না। মানে তার যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে সেটাও যে খুব এক্সট্রিমলি বোঝা যাচ্ছে, ডিফাইন ট্রান্সফরমেশন, যে হ্যাঁ শুরুতে এরকম ছিল, লাস্টে গিয়ে একদম এতটা চেঞ্জ হয়ে গেল ক্যারেক্টারটা, সেরকমও ট্রান্সফরমেশন নয়। মানে ওই যে ঘটনাগুলো ঘটলো সেটা যে খুবভাবে তাকে এফেক্ট করেছে, সেটা অ্যাটলিস্ট রাইটিং লেভেলে ফিল হয় না, আমার ফিল হয়নি, অ্যাটলিস্ট এটুকু আমি বলতে পারি। আচ্ছা, তার যে কর্তব্য, সিনেমাটার নাম তো, তাকে তার ডিউটি পালন করতে হচ্ছে, কর্তব্য করতে হচ্ছে, এবার সেই কর্তব্যটা পালন করতে গিয়ে তার যে একটা কস্ট, দ্য কস্ট অফ ডিউটি, সেই ব্যাপারটা ওরা চেষ্টা করেছে কিছুটা করার, বাট সেটাও না, মানে জাস্ট ওইভাবে আসে না। মানে জিনিসটা রাইটিংটা এরকম যে ওটা ঠিক বোঝা যায় না, যে কস্ট অফ ডিউটি, ওই ব্যাপারটা ঠিক আমার মনে হচ্ছে খুব একটা ভালোভাবে ফুটে ওঠেনি, যেটা আরেকটু আমার মনে বেটারভাবে ফুটে উঠতে পারতো। যে দুটো যেহেতু প্লট আছে এবং ওকে দুটোর মধ্যে জাগিল করতে হচ্ছে, ওকে এদিকে ইনভেস্টিগেশনের পার্টটা আছে, মানে মার্ডারের ব্যাপারটা সেটা আছে, প্লাস ওর ভাইয়ের ব্যাপারটা আছে, তো একটা করতে গিয়ে আরেকটা হাত থেকে বেরিয়ে যাবে, এইটা যে হবে সেটাই কাইন্ড অফ আর কি, মানে কস্ট অফ ডিউটি, সেইটাকে আরেকটু বেটার ভাবে দেখাতে পারতো। যে ওই যে কস্ট অফ ডিউটি ব্যাপারটা বা যে লস হচ্ছে, সেই লসটা ওই লেভেলে ফিল হয় না, অ্যাটলিস্ট আমার তো ওই লেভেলে ফিল হয়নি। সাবপ্লটটা যেখানে আছে সেখানেও প্রোটাগনিস্ট যে খুব নিজে থেকে অ্যাক্টিভলি কিছু করছে সেটাও নয়, মানে তার ভাই কোথায় আছে সে জানতে পারছে, সে জানতে পেরে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, তারপরে ভাইকে অন্য জায়গায় নিয়ে রাখছে, সেখানে আর কি অন্য ক্যারেক্টার থেকে হেল্প করছে যে আপনি এখানে নিয়ে যান, সে নিজে থেকে আর কি কিছু করছে না, আমার তো তাই দেখে মনে হলো। তার পরবর্তীতে সাবপ্লটটা যে রিজলিউশন হলো, সেই রিজলিউশনটাতেও তার ভূমিকা খুব কম, এটাই আমি বলতে চাইছি। মেন প্লট এই যে কিলারটা কে সে জানে না, সে ইনভেস্টিগেশন করছেই না, সে তার ভাইকে খুঁজছে প্রথমে গল্পে, সে ইনভেস্টিগেশনের ব্যাপারটা নেই, এবং ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি থ্রু আউট দ্য সিরিজ নেই, মানে ইনভেস্টিগেশনের ব্যাপারই নেই কোনো, কিলারটা অ্যাকচুয়ালি কে, মানে সেটা আমরা অডিয়েন্স হিসেবে জানি যে পবনের ক্যারেক্টারটা সে আন্দাজ করতে পারছে যে এ হয়তো কিলার হয়ে থাকতে পারে, এবং সেও সেদিকেই পার্সিউ করছে, বাট ইনভেস্টিগেট করা বা প্রুফটা যে বার করা সেটা নেই। এবার যখন সে কিলারকে অ্যাকচুয়ালি কিলারটা কে, মানে অ্যাকচুয়ালি যে মার্ডার বা অ্যাসাসিন যে বা হিটম্যান, তাকে যখন ধরছে, সেই তাকে ধরে সেখানেও যে তার মানে পবনের যে খুব কন্ট্রিবিউশন তাও নয়। হ্যাঁ, অবভিয়াসলি এটা মেইন স্ট্রিম হিরো নয় যে সবকিছু নিজে করবে, অবভিয়াসলি আর পাঁচটা ক্যারেক্টার তাকে হেল্প করবে, বাট কিছু তো করতে হবে প্রোটাগনিস্টকে। যখন ধরলো হিটম্যানটাকে, তারপরে হিটম্যানকে নিয়ে সে যেটা করছিল, ওইখানে কিন্তু পাবনের ভূমিকা আছে, ওই জায়গাটা আমার ভালো লাগছিল, যখন সে হিটম্যানকে নিল অ্যাকচুয়ালিতে ধরলো এবং হিটম্যানের সাথে ও যেটা করছিল, সেইখানে পাবনের যে ভূমিকা, আমি অবভিয়াসলি স্পয়লার ছাড়া বলছি, তো ওখানে পাবনের যে ভূমিকা, ওখানে অ্যাকচুয়ালি তো ও নিজে কাজ করছিল যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটাই আমি করব,
কনভিকশনের সাথে। ওই জায়গাটা ভাল লাগছিল। লাস্ট আধ ঘন্টা সেইখানটা আমি ভেবেছিলাম একটুখানি কিছু হবে, একটু থ্রিলিং হবে জিনিসটা, ঠিক আছে, যেখানে আর কি রেভেলেশনটা অ্যাকচুয়ালি তো হয়, সেখানটায় ভেবেছিলাম এবার কিছু একটু থ্রিলিং হবে, সেখানে অ্যাকশন হয়তো হলেও হতে পারে, বাট অবভিয়াসলি এটা তো ওরকম সিনেমা নয় যে খুব মেইন স্ট্রিম, এটা একটু র টাইপের সিনেমা, ডার্ক গ্রিটি সিনেমা, এখানে অ্যাকশন ওরকম দেওয়া হয়নি। বাট ওই যে ব্যাপারটা যে একটা কিছু হবে সেখানেও খুব যে কিছু এক্সট্রিম হয় তাও না, মানে যেটা হয়েছে সেটা খুবই মিনিমালিস্টিক ওয়েতে হয়েছে। রেভেলেশনটা পরবর্তীতে যে আমি এক্সপেকটেশন করছিলাম যে এবার কিছু একটা হবে, সেটা খুব গ্র্যান্ড না হলেও কিছু একটা এক্সাইটিং হবে, সেটা খুব একটা এক্সাইটিং কিছু হয় না। এটাই আমার বক্তব্য। রাইটিংটা মনে হচ্ছে আমার একটু এঙ্গেজিং হতে পারতো। হ্যাঁ, একটা ভালো জিনিস ছিল রাইটিংয়ে, যেটা একটা ক্যারেক্টার আছে হরপাল বলে, সেই ক্যারেক্টারটা একমাত্র আমার মনে হয়েছে যে দাদার বাকিগুলোর তুলনায় একটু বেটার ক্যারেক্টার। আদারওয়াইজ বাকি ক্যারেক্টারসগুলো আমার খুব একটা পোষায়নি, আমার জাস্ট মনে হচ্ছে যে বাজে রাইটিং। আচ্ছা, এরপরে যদি আমি অভিনয়তে বলি, অভিনয়ের কথা যদি বলতে, অভিনয় সবারই ঠিকঠাক, যে বললাম প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু খুবই মানে ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, আমার মনে হচ্ছে নাথিং এক্সট্রাঅর্ডিনারি, তাই কোনো ক্যারেক্টার যে খুব ডেপথে গিয়ে কিছু আছে তা না। হ্যাঁ, সেফ আলি খানের ক্যারেক্টারটা কিছুটা আছে, সেটাও যেটুকু আছে তার পারফরমেন্স ভালো, ইজ আ গুড অ্যাক্টর। আমি অ্যাকচুয়ালি তার জন্যই দেখতে গেছিলাম, আদারওয়াইজ হয়তো আমি সিনেমাটা দেখতামও না, তার জন্যই আমার সিনেমাটা দেখা। ইজ আ গুড অ্যাক্টর, আমার ভালো লেগেছে তার কাজ দেখে। অ্যান্ড বাকি অভিনেতাদের কাজও ঠিকঠাক, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, মানে এরকম টাইপের কাজ তার এর আগে করেছে। আর সৌরভ দ্বিবেদী যদি বলতে, তার রোল খুবই কম, মানে আমি জানি না তাকে কেন নেওয়া হয়েছে, তার কাজও খুব একটা আমার পছন্দ হয়নি। মানে লোকটাকে আমার ভালো লাগে, লোকটার ইন্টারভিউ আমি দেখি, বাট লোকটার এখানে অভিনয় আমার একদম পছন্দ হয়নি। এরবারে আমি সিনেমাটা নিয়ে বেশি কিছু বলবো না, বিকজ আমার মনে হচ্ছে সিনেমাটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। 1 ঘন্টা 50 মিনিট মতো সিনেমা, এবং খুবই ছোট অ্যাকচুয়ালি সিনেমা, খুব একটা বড় সিনেমা তো নয়। সিনেমাটা যে বোরিং ফিল হচ্ছে সেটা আমার নয়, কিন্তু থ্রিলিং না, মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে হচ্ছে, এরকম ব্যাপার। থ্রিল বা এঙ্গেজিং সেটা নয়, আবার খুব যে বোরিং, মানে ওরে বাবা শেষ কর, এরকম বোরিং সিনেমা তাও কিন্তু নয়, তার মিডল গ্রাউন্ডে চলে, মানে বোরিং আর এঙ্গেজিং এর মিডল গ্রাউন্ডে, খুবই একটা ফ্ল্যাট টাইপের ফিল্ম। তো আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, আমার মনে হচ্ছে ইটস ভেরি ফ্ল্যাট ফিল্ম। আমাকে যদি রেটিং দিতে বলা, আমি লেটারবক্সে সেম রেটিং দিয়েছি 5/3, এর থেকে বেশি আমি রেটিং দেবো না, আমার মনে হচ্ছে 5/3 ইজ এনাফ। অ্যান্ড যদি আপনারা দেখতে চান, একবার চাইলে চেক আউট করে দেখতে পারেন, খুব যে থ্রিলিং সিনেমা তা নয়, ওয়ান টাইম ওয়াচ হিসেবে হয়তো দেখা গেলেও যেতে পারে। যদি সেফ আলি খানের ফ্যান হন, তাকে যদি পছন্দ, তাহলে আই গেস একবার চেক আউট করতে অসুবিধা হবে না। এন্ড দ্যাট ইজ ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যদি দেখা থাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। এন্ড দ্যাটস ইট, টাটা।